প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকার সর্বশেষ আপডেট বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ৫ আগস্ট বন্ধ থাকবে সব পোশাক কারখানা। ৫ আগস্ট সব পোশাক কারখানার ছুটির সিদ্ধান্ত নিয়েছে পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে এই ছুটির সিদ্ধান্ত গৃহীত হয়েছে। জুলাই অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা প্রকাশ এবং সরকারের সিদ্ধান্তের সঙ্গে সংহতি প্রকাশ করে সংগঠনটি সমস্ত পোশাক কারখানা বন্ধ রাখতে এক বিজ্ঞপ্তিতে মালিকদের অনুরোধ জানিয়েছে। শনিবার ২ আগস্ট এক বিজ্ঞপ্তিতে একথা জানায় বিজিএমইএ। বিজিএমইএর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকার প্রতি বছর ৫ আগস্ট জুলাই অভ্যুত্থান দিবস সরকারি ছুটিসহ ঘোষণা করেছে। উল্লেখ্য, পোশাক শিল্প কারখানাসমূহ বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এবং বাংলাদেশ শ্রম বিধিমালা ২০১৫ বিধি ১১০ মোতাবেক বছরের শুরুতে ১১ দিন উৎসব ছুটি নির্ধারণ করে থাকে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বছরের মাঝামাঝি সময় ৫ আগস্ট জুলাই অভ্যুত্থান দিবস সাধারণ ছুটি ঘোষণা করায় ওই ছুটি উৎসব ছুটির অন্তর্ভুক্ত ছিল না। সুতরাং ওই ছুটি প্রদান করা শ্রম আইন অনুযায়ী কারখানাগুলোর জন্য বাধ্যবাধকতা নেই। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তবে জুলাই অভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে এবং সরকারের সিদ্ধান্তের সঙ্গে সংহতি প্রকাশ করে ৫ আগস্ট জুলাই অভ্যুত্থান দিবস সাধারণ ছুটি হিসেবে সকল পোশাক শিল্প কারখানাসমূহ বন্ধ রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। এদিকে উনি আসবেন, আমাদের নেতৃত্ব দেবেন, পথ দেখাবেন, বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, সারা দেশের মানুষ সে অপেক্ষায় আছেন উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তার আগে বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছেন তাদের নেতা তারেক রহমান দেশে ফিরে আসবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে তাদের নেতৃত্ব দেবেন, সেই প্রত্যাশার কথা উল্লেখ করেছেন দলটির মহাসচিব। আজ রবিবার বিকেলে রাজধানীর শাহবাগ চত্বরে জাতীয়তাবাদী ছাত্রদল আয়োজিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে এ কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জুলাই অগাস্টের ঐতিহাসিক গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে এ ছাত্র সমাবেশের আয়োজন করে ছাত্রদল। সমাবেশে বক্তব্যে বিএনপির মহাসচিব বলেন, আমাদের নেতা তারেক সাহেব লন্ডনে বসে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের সঙ্গে আলোচনা করে নির্ধারণ করেছেন ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। গোটা বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছে বাংলাদেশে ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। তার আগে গোটা বাংলাদেশের মানুষ অপেক্ষা করে আছেন আমাদের নেতা তারেক রহমান সাহেব দেশে ফিরে আসবেন, তাই না? আমরা সবাই চাই, তাই না? উনি আসবেন, আমাদের নেতৃত্ব দেবেন, আমাদের পথ দেখাবেন। ছাত্রদের মেধা ও বুদ্ধিমত্তার চর্চা করে সামনের দিকে এগিয়ে যেতে হবে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, মেধা ছাড়া আমরা সামনে এগিয়ে যেতে পারব না। আর জ্ঞান বিজ্ঞানের চর্চা, মেধার চর্চা, এর মধ্যে দিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। বক্তব্যে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ তুলে বিএনপির মহাসচিব বলেন, আমাদের পাশের দেশে ভারতবর্ষে ফ্যাসিস্ট শেখ হাসিনা আশ্রয় নিয়েছে তার লোকবল নিয়ে। সেখান থেকে সে মাঝে মধ্যেই হুমকি দিচ্ছে যে তারা বাংলাদেশে আক্রমণ করবে। শুধু তাই নয়, এখানে তারা বিভিন্নভাবে গোলযোগ সৃষ্টি করার চেষ্টা করছে। এ ধরনের তৎপরতার মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আজকে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। অনেক চেষ্টা করা হচ্ছে বাংলাদেশে বিভক্তি সৃষ্টি করার। এ প্রসঙ্গে বিএনপির মহাসচিব আরও বলেন, আজকের এই সমাবেশ থেকে আমাদের শপথ নিতে হবে যে আমরা কোনোদিনই শেখ হাসিনাকে আর এই দেশে রাজনীতি করার কোনো সুযোগ দেব না। শপথ নিতে হবে যে আমরা কারোর কাছে কোনোদিন মাথা নত করব না। আমরা আমাদের দেশকে নিজেরাই স্বয়ংসম্পূর্ণ করে গড়ে তুলব। এর আগে বেলা ২:৩০টার দিকে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলামের বক্তব্যের মধ্য দিয়ে ছাত্র সমাবেশ শুরু হয়। বেলা ৩:৩০টার দিকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপর পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে সমাবেশের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান ও আসাদুজ্জামান, দলের চেয়ারপারসনের উপদেষ্টা আম্মানুল্লাহ আমান, যুগ্ম সম্পাদক খায়রুল কবির, হাবিব উন-নবী খান, শহীদ উদ্দিন চৌধুরী প্রমুখ। এদিকে ৫ আগস্ট মানিক মিয়া অ্যাভিনিউয়ে জুলাই ঘোষণাপত্র পাঠ। আগামী ৫ আগস্ট মঙ্গলবার বিকালে জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে। রবিবার প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বলা হয়, অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে। আগামী মঙ্গলবার ৫ আগস্ট ২০২৫ বিকাল ৫টায় গণ অভ্যুত্থানের সকল পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে। এই বিষয়ে বিস্তারিত অবিলম্বে ঘোষণা করা হবে।
আরেকটি পোস্টে বলা হয় ৩৬ জুলাই গত বছর এই দিনে পৃথিবী দেখেছিল এক অভাবনীয় গণ অভ্যুত্থান, যার ফলে বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিল ফ্যাসিস্ট। বহু শহীদের রক্ত ও যোদ্ধাদের ত্যাগের পথ ধরে পুরো বাংলাদেশ এক হয়েছিল। পথে পথে ছিল উল্লাসমুখর জনতার জোয়ার। বাংলাদেশের বহু রাস্তায় আবেগ আপ্লুত মানুষ সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাচ্ছিলেন। ১ বছর পর আবার ফিরে এসেছে ৩৬ জুলাই। এই দিনে ঘোষিত হতে চলেছে জাতির আকাঙ্ক্ষিত জুলাই ঘোষণাপত্র। এই উপলক্ষে সারা দিনব্যাপী আয়োজন থাকছে মানিক মিয়া অ্যাভিনিউয়ে। পোস্টে মানিক মিয়া অ্যাভিনিউয়ে ৫ আগস্ট ৩৬ জুলাই উদযাপন শীর্ষক অনুষ্ঠান সূচি যুক্ত করা হয়েছে। সূচি অনুযায়ী অনুষ্ঠান শুরু হবে বেলা ১১টায়। নানা অনুষ্ঠানের ধারাবাহিকতায় বিকাল ৫টায় ঐতিহাসিক জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে। অনুষ্ঠানের সবশেষ আয়োজন হিসেবে রাত ৮টায় থাকছে ৮ সেলের গান। অনুষ্ঠানের আয়োজক সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। অনুষ্ঠান ব্যবস্থাপনায় থাকছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, আর সহযোগিতায় থাকছে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়। বিএনপি সহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। এই ঘোষণাপত্রের রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি বিষয়ে গুরুত্বপূর্ণ দলগুলো সম্মত হয়েছে। গতকাল শনিবার দুপুরে এক ফেসবুক পোস্টে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম লিখেছেন, আগামী মঙ্গলবার ৫ আগস্ট ২০২৫ বিকেল ৫টায় গণ অভ্যুত্থানের সকল পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে। সবশেষ জানিয়ে দেব, দেশের মানুষ অপেক্ষায়, ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে, বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেব্রুয়ারি মাসেই হবে, দেশের মানুষ ভোটের অপেক্ষায়। লন্ডনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আলোচনা করে এ সময় নির্ধারণ করেছেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার বেলা সোয়া ৩টার দিকে রাজধানীর শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদলের ছাত্র সমাবেশে বিশেষ অতিথির বক্তৃতায় তিনি কথা বলেন। মির্জা ফখরুল বলেন, আমাদের সামনে এখন লড়াই হলো একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা। আমরা সেই লক্ষ্যেই এগিয়ে চলেছি। তিনি আরও বলেন, আমাদের নেতা তারেক রহমান সাহেব লন্ডনে বসে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনুসের সঙ্গে আলোচনা করে জাতীয় নির্বাচনের তারিখ নির্ধারণ করেছেন যে ফেব্রুয়ারি মাসেই নির্বাচন হবে। গোটা দেশের মানুষ অপেক্ষা করে আছে দিনেই নির্বাচন হবে। তার আগেই গোটা দেশের মানুষ অপেক্ষা করে আছেন তারেক রহমান সাহেব কবে দেশে ফিরে আসবেন। মির্জা ফখরুল বলেন, শুধু ৩৬ দিন নয়, গত ১৫ বছর ধরে গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছে ছাত্র জনতা। তাদের প্রাণ দেওয়ার লক্ষ্য একটাই, সুন্দর বাংলাদেশ বিনির্মাণ। সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সভাপতিত্ব করছেন ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব।